কখনো বিপদে পড়ো, আমার নাম ধরে ডাকলেই আমি তোমার সাহায্যে হাজির হব। কিন্তু এখন সেই মেয়েটি বুঝতে পারছে আজ যার পাশে দাঁড়িয়ে আছে সে সেই সেনাপতি। হাজার বছরের সাধনায় যে মেয়েটি একটিমাত্র মানব আকৃতি জিনসেং অর্জন করেছিল, এখন সেই ফলটির শক্তি সম্পূর্ণ নয়। তাই সে মাত্র 5 বছরের এক শিশুর রূপ ধরে রাখতে পারছে। তার গুরু জানলেন যে এই জিনসেং ফলের শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তাই তিনি মেয়েটিকে বললেন, শীঘ্রই নিচে নেমে যাও, এই সম্পর্কের ঋণ শোধ করে সেই ফলটি ফিরিয়ে আনো, তাহলেই আবার সাধনা চালিয়ে যেতে পারবে। এরপর গুরু মেয়েটিকে এমন এক পরিবারের হাতে পাঠালেন যাদের নিজের ছেলেকে অপয়া ভেবে পরিত্যাগ করা হয়েছিল। ঠিক সেই সময় মেয়েটির শরীর থেকে আসা জিনসেং ফলের গন্ধে এক আহত সৈন্য আকৃষ্ট হয়ে সেখানে চলে আসে, কিন্তু মেয়েটিকে কেউ ধরে ফেলে। আসলে তখন পরিস্থিতি ভয়াবহ। বড় সেনাপতি দা শুয়াই নিখোঁজ, ছোট সেনাপতি গুরুতর অসুস্থ, আর সমগ্র সেনাবাহিনী এখন দ্বিতীয় সেনাপতির হাতে। বিপদের মুখে দ্বিতীয় সেনাপতি বাধ্য হয় সেই বিরল জিনসেং ফল উৎসর্গ করতে, যাতে তার বাবাকে একসময় সাহায্য করা সেই জিনসেং আত্মাকে আবার পাওয়া যায়। তখন মেয়েটি সব বুঝে যায়, নিজের অস্তিত্ব প্রকাশ হয়ে গেছে। আতঙ্কে সে তাড়াতাড়ি নিজের আসল রূপে ফিরে যায় এবং মুহূর্তেই এক টুকরো জিনসেং গাছে রূপান্তরিত হয়। মেয়েটিকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেনা শিবিরে। তারা চেয়েছিল তাকে কেটে টুকরো করে বড় সেনাপতি দা দের অসুখ সারাতে ব্যবহার করবে, কিন্তু সুযোগ বুঝে মেয়েটি চুপি চুপি পালিয়ে যায়। পালানোর সময় হঠাৎ তার চোখে পড়ে বিছানায় শুয়ে থাকা এক যুবক সেনাপতিকে। মেয়েটি তাকিয়ে থাকে, কারণ ছেলেটির মুখ হুবহু মিলে যায় সেই মানুষটার সাথে যিনি 20 বছর আগে পাহাড়ে তার প্রাণ বাঁচিয়েছিলেন। সে ভুল করে ভেবে বসে, এই তো সেই দয়ালু সেনাপতি, আমার জীবনদাতা। তাই কৃতজ্ঞতায় সে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করবে। মেয়েটি তখন নিজের আসল রূপে ফিরে যায়, একটি জিনসেং মূলের আকারে। তারপর নিজেকে মদের মধ্যে মিশিয়ে দেয় আর সেই মদ যুবক সেনাপতির মুখে তুলে দেয়। অবিশ্বাস্যভাবে সেই মদ পান করার পর তার শরীরের ক্ষতচিহ্নগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সে অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠে। ঠিক সেই সময় প্রতিদ্বন্দ্বী সেনাপতি চীন এসে তাকে হুমকি দিতে থাকে, ওকে বের করে দাও, না হলে আমি গুলি চালাবো। কিন্তু যখন সে ট্রিগার টানতে যায়, একটা ছায়া ঝাঁপিয়ে পড়ে তার সামনে, আর সেই মুহূর্তে মৃত্যুর দোরগোড়ায় থাকা যুবক সেনাপতি অলৌকিকভাবে জেগে উঠে তার দিকে এগিয়ে আসে। দুষ্ট লোকটি তখনও মিথ্যা অজুহাত দিতে চেয়েছিল,